পশ্চিমবঙ্গে গ্রামে গেলেই তাই না প্রায়ই চোখে পড়ে ছাগল চড়ছে। দেখতে বেশ ভালো লাগে। অনেকেই ভাবেন ওয়াহ কি সুন্দর, আমিও তো এমন একটা খামার করতে পারি। কিন্তু এই যে স্বপ্ন, এটাকে একটা লাভজনক ব্যবসায় নিয়ে যাওয়া, ব্যাপারটা কিন্তু অত সোজা না। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব, দেখব কিভাবে এই স্বপ্নটাকে সত্যি করা যায়। দেখুন, শুরুতেই একটা দারুণ কথা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু প্রস্তুতি ছাড়া যুদ্ধে নামা বোকামি। আর সত্যি বলতে কি, এটাই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। মানে শুধু আবেগ বা ভালোবাসা দিয়ে তো আর ব্যবসা হয় না, তাই না? যদি ঠিকঠাক প্রস্তুতি না থাকে, তাহলে ওই আবেগটাই কিন্তু আপনাকে ডুবিয়ে দেবে। তো আমাদের প্রথম ধাপটাই হলো স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে একটা বিরাট ফারাক আছে সেটা বোঝা। একদিকে যেমন মনে হয় যে অনেক লাভ করা সম্ভব, অন্যদিকে কিন্তু বিপদও ওঁত পেতে আছে। আর সমস্যাটা ঠিক এখানে। জানেন, পশ্চিমবঙ্গের বহু নতুন খামার শুরু হওয়ার ৬ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। ভাবুন একবার, কত আশা নিয়ে, কত উৎসাহ নিয়ে একজন শুরু করল, আর দেখতে দেখতে তার সব টাকা জলে চলে গেল। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। তাহলে আসল প্রশ্নটা হলো কেন এই খামারগুলো এভাবে ফেল করে? চলুন এবার আমরা সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। মানে ঠিক কোন ভুলগুলোর জন্য এত মানুষের স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যায়। আচ্ছা, একটু ভাবুন তো, কোনো একটা ধারণা, জাস্ট একটা ভুল চিন্তা সবচেয়ে বড় সর্বনাশটা করতে পারে। কি এমন ভাবনা যেটা একজন খামারিকে একেবারে পথে বসিয়ে দিতে পারে? এটাই হলো সেই মারাত্মক ধারণা। আরে ছাগল তো মাঠে ঘাটে এমনি ঘুরে ঘুরে বড় হয়, এর আবার ট্রেনিং কিসের? বেশিরভাগ মানুষ এটাই ভাবেন। আর বিশ্বাস করুন, এই একটা চিন্তাই একটা গোটা খামারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ওই একটা ভুল ভাবনার জন্যই দেখুন পরপর ৩টে বড় সমস্যা এসে হাজির হয়। ১. অসুখ বিসুখে ছাগল মরে সাফ হয়ে যায়। ২. কিসের জন্য খামার করছেন, মাংস না দুধ, সেই অনুযায়ী ছাগলের জাতটাই ভুলভাল বেছে ফেলেন। আর ৩ নম্বর, খাবারের পেছনে খরচ এত বেড়ে যায় যে লাভের মুখ দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই যে মৃত্যুহারের কথা বললাম, এর মধ্যে একটা রোগের কথা না বললেই নয়। PPR নামটা কঠিন, পেস্ট দে পেথিত রুমিন্যান্স, কিন্তু রোগটা আরও ভয়ঙ্কর। এটা এমন একটা ভাইরাস, ঠিক সময়ে যদি আপনি টিকা না দেন, তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার পুরো খামারটা শেষ হয়ে যেতে পারে, সব ছাগল শেষ। এবার দেখুন জাত বাছার ব্যাপারটা, এটা যে কতটা জরুরি তা এই চার্টটা দেখলেই পরিষ্কার। ধরুন আপনার লক্ষ্য মাংসের ব্যবসা করা, তাহলে আপনার জন্য সেরা হলো ব্ল্যাক বেঙ্গল। আবার যদি দুধের ব্যবসা করতে চান, তাহলে তোতাপুরি বা সিরোহির দিকে যেতে হবে। বুঝলেন তো? এই ছোট্ট জ্ঞানটুকুর অভাবেই কিন্তু পুরো ব্যবসাটাই মাঠে মারা যেতে পারে। বেশ, এতক্ষণ তো আমরা শুধু সমস্যা 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 নিয়েই কথা বললাম। তাহলে এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? এর থেকে বেরোনোর রাস্তাটা কি? রাস্তা একটাই, বিজ্ঞানসম্মত ট্রেনিং বা প্রশিক্ষণ। চলুন দেখি এই ট্রেনিংয়ে ঠিক কি কি থাকে। একটা ভালো ট্রেনিং মানে কিন্তু এই 5টা জিনিস আপনাকে শিখতেই হবে। ১. ছাগলের জন্য আধুনিক ঘর, মানে মাচা সিস্টেম। ২. কখন কোন টিকা দিতে হবে, কখন কৃমির ওষুধ খাওয়াতে হবে, তার একটা পাকা শিডিউল। ৩. সায়েন্টিফিক ব্রিডিং, মানে কিভাবে ভালো বাচ্চা পাওয়া যায়। ৪. কম খরচে খাবার বানানোর কৌশল। আর ৫. ব্যাংকের লোনের জন্য কিভাবে একটা জমাটি প্রজেক্ট রিপোর্ট বানাতে হয়। এই সব কিছুই কিন্তু শিখতে হবে। ট্রেনিং নিলে যে কি দারুণ লাভ হয়, তার একটা উদাহরণ দেখুন। একটা খামারের সবচেয়ে বড় খরচা কিন্তু খাবারের পেছনেই যায়। কিন্তু আপনি যদি সাইলেজ বা হাইড্রোপনিক ঘাসের মতো আধুনিক পদ্ধতিগুলো শিখে নেন, তাহলে এই খরচাটা প্রায় ৫০%, মানে অর্ধেকে নামিয়ে আনতে পারবেন। ভাবুন তো একবার, আপনার লাভটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা বুঝলাম, ট্রেনিংটা খুব দরকারি, কিন্তু এই ট্রেনিংটা পাবো কোথায়? চলুন এবার সেই ঠিকানাটাই খুঁজে বের করা যাক। দেখুন, পশ্চিমবঙ্গে ট্রেনিংয়ের জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো সরকারি, মানে আপনার ব্লকে যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে বা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে খোঁজ নিতে পারেন। আর দ্বিতীয়টা হলো প্রাইভেট বা বলতে পারেন প্র্যাকটিক্যাল ট্রেনিং, মানে কোনো একটা চালু অভিজ্ঞ খামারে গিয়ে হাতে কলমে সবটা শেখা। সত্যি বলতে এতে কিন্তু কনফিডেন্স লেভেলটাই অন্য জায়গায় চলে যায়। তাহলে শেষমেশ আমরা কি বুঝলাম? ছাগল পালন মানে কিন্তু আর শুধু গ্রামের একটা সাধারণ চাষবাস নয়। আপনি যদি সঠিক জ্ঞান আর প্ল্যানিং নিয়ে নামেন, তাহলে এটা একটা দারুণ স্মার্ট অ্যাগ্রো বিজনেস। আর এই স্মার্ট বিজনেসের রিটার্নটাও কিন্তু বেশ ভালো। যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে মাত্র 10টা ছাগি নিয়েই শুরু করে বছরে 1 লাখ টাকার বেশি আয় করা কিন্তু সম্ভব। এটা কোনো হাওয়ায় ভাসানো কথা নয়, এটা হলো ঠিকঠাক পরিকল্পনার ফল। তবে দিনের শেষে এই ব্যবসার সাফল্য কিন্তু শুধু টাকা দিয়ে মাপা ঠিক না। একটা সুস্থ ছাগল মানে কিন্তু একজন খামারির পুরো পরিবারের মুখের হাসি।
আর সেই স্বপ্ন, সেই হাসিটাকে টিকিয়ে রাখার একমাত্র রাস্তা হল সঠিক জ্ঞান আর প্রশিক্ষণ।